কিন্তু একটা জিনিস বিবেচনার বিষয়, চিন্তার বিষয়, কিন্তু যে আমাদের ভিতরে রং কতটুকু, আমল কতটুকু। কেননা মানুষের স্বভাব তো এটাই, মানুষের স্বভাব কিন্তু এটাই, যেখানেই বাস করুক বর্তমান যুগে সময়ে, মানুষ যেখানেই বাস করুক সে পছন্দের জিনিসকেই পছন্দ করে, ঠিক না? পছন্দের জিনিসকেই, পছন্দের জিনিস বোঝেন তো? আরেকটা শব্দ বললে হয়তো বুঝে আসবে, সে কোয়ালিটি সম্মত জিনিসকেই পছন্দ করে, কোয়ালিটি তালাশ করে, যে ভালো কোয়ালিটি হোক, ভালো ব্র্যান্ডের হোক, ভালো কোম্পানির হোক। যুবকরা দেখবেন শার্ট কিনতে যায় দেখে কোম্পানি কি, ব্র্যান্ড ঠিক আছে কিনা। সামান্য একটা গেঞ্জি কিনবে, এটাও কিন্তু আগের থেকে নেটে তালাশ করে কোন ব্র্যান্ডের গেঞ্জিটা খুব ভালো, ঠিক না? আর আমার কথা বোঝেন, সুট টুর হবে না কিন্তু, সবাই ব্র্যান্ড তালাশ করে, সবাই কোয়ালিটি তালাশ করে। এখন গ্রাম আর গ্রাম নাই, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম যদিও নাম দেওয়া হয় গ্রাম, কিন্তু আসলে সব শহরের মতোই উন্নত, ঠিক না? ঘরবাড়ি দেখেন, আগে তো রং লাগাইতো, এখন তো রং লাগায় না, টাইলস লাগায়, ঠিক না? টাইলস দেখেন, পোশাক আশাক সবকিছু। তো মানুষ যখন কোয়ালিটি চায়, ব্র্যান্ড চায়, আরেকটা বললে যুবকরা খুব ভালো বুঝবে, 14 তারিখে ওরাও চায় যে ফুলের ভিতরে ঘ্রাণও থাকুক, রঙও থাকুক। কি সত্য তো? শুধু ঘ্রাণ থাকলেও জানি কেমন কেমন লাগে, কেননা দূরের থেকে যদি দেখা, কেননা ফুল তো নাকের কাছে না নিলে ঘ্রাণ আসে না, ঠিক না? দূরের থেকেই যদি দেখে এটার কোনো রং নাই, তো ভাববে হয়তো ঘ্রাণও নাই, কাছে যাওয়ারই সুযোগ দিবে না, দূরের থেকে জুতা দেখায় দিবে, ঠিক না? এই জন্য তোরা রঙও দেখে, আবার কি দেখে, ঘ্রাণও দেখে। এখন আসেন আসল কথায়, দুনিয়ার মানুষ যদি বংশ দেখতে পারে, রং দেখতে পারে, কোয়ালিটি দেখতে পারে, লম্বা কি খাটো দেখতে পারে, সুন্দর কি ফর্সা, সুন্দর কি কালো দেখতে পারে, দুনিয়ার মানুষ যদি হাজার জিনিস দেখে, তো যেই আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে মানুষ রূপে অস্তিত্ব দিলেন, আমরা কি মানুষ নিজের ইচ্ছায়? কার ইচ্ছায়? কি অস্তিত্ব দিল আমাদেরকে? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আর অস্তিত্ব কোনো অক্ষর দিয়ে দেন নাই, কুদরতি হাত দিয়ে দিলেন। আমরা কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কুন ফাকান। কুন বলতে দেরি, হতে দেরি হয় না, চাই তার বিশালত্ব যেমন হোক। বহু জিনিস আছে বিশাল, বিজ্ঞান বইলা তো দিছে বটে, আমাদের দুনিয়ার থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কি দিয়া মাইপা বলছে আমি জানি না। নিঃসন্দেহে এদের কাছে কোনো ফিতা হবে। আমি যদি প্রশ্ন করি আকাশটা মাইপা বইলা দাও কতটুক লম্বা, কতটুক পাশ, তো বিজ্ঞান বলবে ইম্পসিবল, এটা সম্ভব না। আবার আকাশ একটাও না, 7টা। আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিশাল থেকে বিশাল।
কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করছেন মাত্র 6 দিন সময় নিছেন। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় দিছেন, আবার পড়ায় দিয়া ঘোষণা দিছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমগ্র সৃষ্টির সামনে ঘোষণা দিছেন। বলেন বাকি সৃষ্টির দিলে লাগছে তো লাগছে কিরকম? সবার কথা বাদেই দিলাম, ফেরেশতা তো নূরের তৈরি, আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। বিদ্যুটে দুর্গন্ধময় একটা নিকৃষ্ট পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি। নাফরমানি তো আমরা 24 ঘন্টা করি। নাফরমানি করা আমাদের স্বভাব, আমরা নাফরমানি না করে থাকতে পারি না। ফেরেশতা তো চুল পরিমাণও নাফরমানি করে না, কিন্তু ওদের সামনে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় পড়ায় দিয়েছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ান নাই, গঠনের দিক দিয়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর গঠনের কেউ নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা দেখলে তো হাসি আসে, কিন্তু রব্বে কাবার কসম, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। আপনার কাছে হাসি আসতে পারে হয়তো, কিন্তু সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে ওর চেয়ে সেরা কেউ নাই। সৌন্দর্যের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। ফেরেশতা নূরের তৈরি মানি আমি, কিন্তু মানুষের মতো সুন্দর না। মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। সৌন্দর্য আল্লাহ মানুষের উপরে লাগাইছেন। হোসন বলে যাকে, হোসন হোসন বলে 99 বাঘ বন্ধুর উপরে লাগায় দিছেন। বন্ধু চিনেন? কে? আরে জোরে বলেন না। মুহাম্মাদুর, কি বলবেন? আরো জোরে বলেন। কেন আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তখন আপনি 120 নেকি পাবেন। কত? কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ, পার হরফে 10, 12 10 কত? 120 নেকি পাবেন। তারপরে পড়বেন দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে মনে থাকবে কি পড়বেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো দুরূদও পড়তে চাই না, খালি বলি মুখে, মুখে শুধু বলি, দুরূদ পড়তে চাই না। দুরূদ মজা নিয়ে পড়তে হয়, মজা নিয়ে। একবার পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করে। কয়বার? 10 বার পড়লে 100 বার পড়লে কি দরকার নাই রহমতের? আর দুরূদ যত মজা নিয়ে পড়বে, হায় হায় কথা অন্যদিকে চলে যাবে। আবার আমি যা শুরু করতে চেয়েছিলাম ওই দিকে আর থাকবে না, এই জন্য এইখানে স্টপ করলাম। দুরূদ মজা নিয়ে পড়া চাই। আফসোস তো আমার এইখানে কেউ নাই। আজকে শুক্রবার গেছে, কোনো যুবকও নাই, বৃদ্ধও নাই। জানি না অন্তরালে মা বোনরা আছে কিনা। আল্লাহর রাসূল বলছিল শুক্রবারে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। কিন্তু এইখানে আজকে 100 বার পড়ছে এরকম লোক আছে কিনা জানি না, যে 100 বার পড়ছে।
এইটাও যেটা হাত উঠাইছে ওটা আমাকে এলাকার থেকে আইছে, আমি যেখানে থাকি ওইখান থেকেই আসছে। 100 বার দুরূদ পড়ি নাই। চলেন মনে উঠলো একটু বইলা দেই, এই উম্মত যখন পুলসেরাতে ফাইসা যাবে আল্লাহর রসুল দুরুদের কাঠটি দিয়া মাথার উপরে তারপরে পুলসেরাত পার করাবে। আপনার যদি দুরুদ না থাকে আপনি কি করে পার হবেন? এই জন্য বলছে কমসে কম শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু আমরা তো 100 বারও পড়ি নাই। দাবি তো করি উম্মত, ঠিক না? রাগ হয়ে যাবেন বলবো, দাবি তো করি লম্বা চূড়া রসুলের উম্মত, দাবি তো করি মহব্বতের। এটার নাকি মহব্বত? যুবকদেরকে দেখেন মহব্বত কাকে বলে। নেটের ভিতরে যখন দেখে তো হাত তো এত লম্বা না যে যেইখান থেকে নেটের ভিতরে দেখতেছে হাত ওইখানে যে গালে লাগায়া চুমা দিব। ওরা তো মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জিগান রাগ হয়ে গেল মনে হয়, ওরা কি দেয় না? হ্যাঁ, এটা কি মহব্বত, ঠিক না? মহব্বতে এতটুকু শিখত যে হাত তো ওই পর্যন্ত যাবে না, কেননা ভিডিও কলে কথা চলতেছে, হাত তো ওই পর্যন্ত যাবে না। এখন মোবাইলে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলতেছি কিনা? যুবকরা আমার কথা একমত হবে। রাগ হয় না তোমরা, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ রসুলের মোহাব্বত থাকা চাই। শুধু দাবি করলে হবে না, মোহাব্বত দেখাইতে হবে। এই জন্যই তো আরবি কবি বলছিলেন তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। যুবক নেটে দেখা চুল কাটো, অথচ মুখে বলো নবীকে ভালোবাসো। জানি না এই থানার নাম কি, কচুয়া থানা, ঠিক না? এই মজলিসের যুবকরা এবার ঈদের সময় চুল কাটছে নেটে ডিজাইন দেখা, সেলুনে দিয়ে আসছে ফোন নাম্বার, আমার সিরিয়াল আসার আগে আমাকে ফোন করবি। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসছে, জিজ্ঞাসা করেন। অথচ নবীর আদর্শে চুল কাটলে তো 100 টাকা দিয়ে কাটা হইতো, 400 টাকা দিয়ে মিষ্টি খাওয়া হইতো, প্রত্যেক চুলে সোয়াব পাওয়া যেত, কিয়ামতের দিন দেখা হইতে দেরি হাত পাতার সুযোগ হইতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতো কেন, বলছে আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। অথচ মুখে তো বলো আমি ভালোবাসি। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ যদি এত কিছু দেখতে পারে, কোয়ালিটি দেখে, সৌন্দর্য দেখে, লম্বা দেখে, মোটা দেখে, বংশ দেখে, শিক্ষা দেখে, দীক্ষা দেখে, ফ্যাক্টরি দেখে, কোম্পানি দেখে, মানুষ যদি এত কিছু দেখতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল কুদরতি হাত দিয়ে 1 ফোঁটা পানির থেকে, এই জন্যই তো আল্লাহ বলে মাঝে মাঝে ইবনা আদম মা কুনতা বিশাই। ও মানুষ, একটু কি ভাবনা আসে না যে তুমি ছিলে কি? ও যুবক, একটু কেন ভাবো না যে তুমি ছিলা কি?